আসসালামু আলাইকুম। স্পোর্টস গ্যালারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কথা বলছিলাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 16-এর গতকাল রাতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমটা রাত 2টায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল ভার্সেস নরওয়ে। দ্বিতীয় ম্যাচটি সকাল 6টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওয়েদার খারাপের কারণে নির্দিষ্ট সময় কিছু সময় পরে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। সম্ভবত আমার যা মনে হয় 8:30টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সেটি মুখোমুখি হয়েছিল মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড। আমরা প্রথম ম্যাচটা নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। প্রথম ম্যাচটি ব্রাজিল এবং নরওয়ে। খাতা কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও আসলে খেলা তো মাঠে খেলা। সেখানে আমরা জানি যোগ্যতা যেই দুটি দল রাউন্ড অফ 16-এ এসেছে, ম্যাচটা মোটেও ছোট ছিল না। এটাও ছিল একটা বিগ ম্যাচ। নরওয়ে যে ফুটবলটা খেলেছে সত্যি অসাধারণ, যা যা না দেখলেও বিশ্বাস করা যায় না। নরওয়ের বিপক্ষে ব্রাজিল প্রথমে একটা ক্লান্তি পায়, কিন্তু সেখানে তারা ক্লান্তি শুটে গোল করতে ব্যর্থ হয়। যাই হোক, পরের দিকে নরওয়ে গোল দেয়। আবার ব্রাজিল তারা দ্বিতীয় ক্লান্তি পায়, সেখানে নেইমার শুট করে তারা ঠিকই গোল আদায় করে নেয়। ম্যাচটি তখন 1-1 গোলে সমতা আসে। কিন্তু নরওয়ে এমন একটা দল যারা ছেড়ে কথা বলবে না, এটাই তো স্বাভাবিক। শেষ মুহূর্তে খেলার শেষের দিকে নরওয়ে আরেকটি গোল করে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেয়, যেখান থেকে তারা আর ফিরতে পারেনি। আমি কথা বলবো ব্রাজিলের শক্তি সামর্থ্য নিয়ে। দেখুন, ব্রাজিল দলে একাধিক ভালো খেলোয়াড় ছিল, কিন্তু তারা কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। ভিনি ভালো খেলেছে, কিন্তু খেললে কি হবে? ফুটবল তো একা খেলা নয়। এটা
একটা সংঘবদ্ধ খেলা, অর্থাৎ ম্যাচে সবাইকে কন্ট্রিবিউশন দিতে হবে, যেটা ব্রাজিল দিতে সমর্থ হয়নি। নেইমার এসেছিলেন খেলা শেষ হওয়ার সময় আগে, তিনি এসে একটা প্লান্টি দিয়েছিলেন, প্লান্টিটাতে নিয়েছিলেন, কিন্তু অসুস্থ। ব্রাজিলের কোচ নেইমারকে আড়ালে রেখেছিলেন, কিন্তু অসুস্থ প্লেয়ারকে নামাতে তিনি বাধ্য হন যখন দল খাদের কিনারায় পড়ে গেছে, যে কারণে তাকে নামাতে বাধ্য হন। এবং তিনি যতটুকু সময় ছিলেন তার নামের প্রতি সুবিচারই করেছে এবং ভালো খেলেছে। যাই হোক, শেষ পর্যন্ত ব্রাজিল 2-1 গোলে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড মেক্সিকো। মেক্সিকো মেক্সিকো ইংল্যান্ডের থেকে শক্তি সামর্থ্য সব দিক দিয়ে পিছিয়ে থাকলেও তারা যে নৈপুণ্যতা দেখিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংল্যান্ড একটা শক্তিশালী, ঐতিহ্যবাহী একটা শক্তিশালী দল। আমি 2026 ওয়ার্ল্ড কাপে 5টা দল কাপের দাবিদার হলে তার মধ্যে ইংল্যান্ড একটা দল, যাদের একাধিক খেলোয়াড় আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তার মধ্যে হ্যারি কেইন আছে, নাম্বার 7 সাকা আছে, এরকম কিছু আফ্রিকান প্লেয়ার আছে যারা খুব ভালো ফুটবল নৈপুণ্য দেখিয়ে থাকে। তারা মাঠের তার প্রমাণ দিয়েছে, গোল পাল্টা গোল। একটা সময় আমার তা মনে হচ্ছিল যে শেষের দিকে যখন 2-3 গোলে এগিয়েছিল ইংল্যান্ড, কিন্তু শেষের দিকে মেক্সিকো যেরকম খেলাটা দেখেছে, বিশেষ করে তারা 70 মিনিটের পর থেকে ইংল্যান্ডকে কোনো রকম ম্যাচে সুযোগই দেয়নি। একসেটে আক্রমণ, না দেখলে বিশ্বাস করা যায় না, একসেটে আক্রমণ, আক্রমণ মুহুর্মুহু আক্রমণ। আসলে ভাগ্য সহায় ছিল না মেক্সিকোর। ইংল্যান্ডের গোলরক্ষক যে এরকম যে বলগুলো ঠেকিয়েছে, অসাধারণ। তে মেক্সিকো হারলেও ফুটবল প্রেমীদের অনেকদিন মনে রাখবে। আশা করি তারা পরের বিশ্বকাপে আরো সুন্দর সাবলীল ভাবে শক্তিশালী হয়ে ফিরে আসবে। এই ম্যাচে 2-3 গোলে ইংল্যান্ড জয়ী হয়ে তারা কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। দেখা যাক তারা কত দূর যেতে পারে।